ভক্তি সর্ব গোবিন্দ ইতি নামিনি গৌরাচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধি রূপানুগ রসাধ্যায় গুরুদেবায় তে নমঃ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তামি হরিং পরম। ভক্ত বিহীনায় অপরাধ লক্ষ্য কীর্তার্থ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তং শরণং প্রপন্ন বিন্দে নমস্তে তনারবিন্দ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং দাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের আলোচ্য বিষয় ভক্তি যোগেই স্বরূপ ও সেবা প্রাপ্তি। ভক্তি যোগ থাকলেই তার নিজ স্বরূপ প্রকাশ হবে, তার সেবা প্রকাশ হবে, তার রূপ প্রকাশ হবে, তার নাম প্রকাশ হবে। শ্রুতি বলেন ভক্তিরে বৈনং নয়তি ভক্তিরে বৈনং গময়তি ভক্তি বশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। হরি ভক্তি হরির নিকট লইয়া যায়। জয় হরি। শ্রুতি শাস্ত্র বলছেন আমাদের কি নিকটে কে নিয়ে যাবেন? অন্যকেই আমাকে কেউ নিয়ে যেতে পারেন না, তো আমাকে কে নিয়ে যেতে পারে? শাস্ত্রে বলছেন, শ্রুতি শাস্ত্র, শ্রুতি স্মৃতি পুরাণ। শ্রুতি শাস্ত্র হলেন বেদশাস্ত্র, স্মৃতি শাস্ত্র উপনিষদ শাস্ত্র, পুরাণ শাস্ত্র। শ্রুতি হল মাতা, শ্রুতি হলেন মাতা, স্মৃতি হলেন ভগিনী, পুরাণ হলেন ভাই। এই জন্যে ভগিনী তিনি সবসময়ের জন্যে ওই মাতার সঙ্গে থাকেন, আর পুরাণ তিনি ভাই। ভাই বলছেন আমি কার সঙ্গে থাকবো? যেখানে মাতা, যেখানে ভগিনী, আমি তার সঙ্গে থাকবো। এই জন্য বলছেন শ্রুতি স্মৃতি পুরাণ প্রমাণিত। পুরাণ শব্দে প্রমাণ দেয়। একমাত্র বেদ প্রমাণ দিয়ে দেয়। বেদ প্রমাণ ছাড়া কথা বলেন। তাই বলতে হরি ভক্তি হরির নিকটে লইয়া যায়। আমরা তাকে যেতে পারবো না। তার ভক্তিকে আশ্রয় করলেই ভগবত গীতায় ভক্তি লাভ হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা ভক্তি লাভ করতে পারবো না। কেন? আমাদের ঘরের বস্তু একটাও না। আমি আমার ঘরের মধ্যে না, তার আমার ঘরের মধ্যে থাকবে কি? এটা বুঝতে পারলে সুন্দর। আমি আমার নয়, আমিও গোবিন্দের। এ কথা বললেই ভক্তি হবে। জয় হোক। এই কথা বললেই ভক্তি হলে কি হবে? তিনি সব সময়ের জন্য আমার কাছে রেখে দেবেন। এই হরি ভক্তি। ভক্তি ভগবানকে জানিয়ে দেয়। বেদশাস্ত্রে এমন
প্রভাব। ভক্তি ভগবানকে জানিয়ে দেয়, আমরা তাকে জানতে পারবো না। ভক্তি ভগবানকে জানিয়ে দেয় এবং ভগবানের সহিত পরিচয়ও করায়। জয় হোক, আজ ভালো ভালো বস্তু হচ্ছে। ভগবানের সহিত পরিচয় করিয়া দেয় ভক্তি। এই তোমার পিতা মাতা যেমন সন্তানকে পরিচয় করে দেন, তদ্রূপ হরিভক্তি হল জননী। জননী যেমন তাকে পরিচয় শেখায়, সম্বন্ধ শেখায়, কে কি তোমার সম্বন্ধ মাথায় শেখায়। এই যে ভক্তি হল জননী। মাতা কোথায় বলেছেন? ভক্তিমোহন ঠাকুর বলেছেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। এই তৃতীয় হলেন ভক্তি। এই ভক্তি হলেন অনুপায়নী শক্তি, ভস ধাতৃত্বের সেবা। সেবা অন্তরে থাকলে ভক্তি লাভ করতে পারবেন। গোবিন্দ আজ্ঞা করেন, যাও ওকে নিয়ে এসো, তখন ভক্তি দেবে। এসে সন্তানকে নিয়ে যায়। তার জন্যে তিনটে বিশেষত্ব পেলাম। হরিভক্তি হরির কাছে নিয়ে যায়, হরিভক্তি ভগবানকে জানিয়ে যায়। এই হলো তোমার সতসিদ্ধ প্রভু। হরিভক্তি ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর যখন পরিচয় হয়ে যান, তখন তিনি হরিভক্তি ছাড়া আর কিছু পারেন না। কারণ ভক্তি বলতে একটা ভক্তি, একমাত্র হরিভক্তি। জগতে ভক্তির গাদা, সেই ভক্তি ভক্তি নয়। সেই ভক্তি আমার ভগবানকে জানিয়ে দেয় না, সেই ভক্তি আমাকে ভগবানের কাছে নিয়ে যায় না, সেই ভক্তি আমাকে পরিচয় করে দেয় না। তাই বলছেন, পরম পুরুষ কেবল ভক্তিরই বশ। শ্রেষ্ঠ পুরুষ ভগবান একমাত্র ভক্তিরই বসন, আর কিছু বসায় না। তার জন্য ভক্তি ভূয়সী প্রশংসা, মহামহিমান্বিতা। এই জন্য শাস্ত্রে ভক্তি মহামহিমান্বিতা, শুধু প্রশংসা করে। ব্যাখ্যা, ভক্তি ভগবানের নিকট লইয়া যায়। ভক্তি পেলে অন্য কোনো সাধনেই সাধককে হরির নিকট লইয়া যাইতে পারে না। এমন সুন্দর ব্যাখ্যা চলছেন শ্রুতিশাস্ত্রের। বেদের কথা, বেদ তিনি মাতা স্বরূপ। বেদ ভগবানের মুখচ্যুত বাণী। ভগবান এই বেদ রূপে এসে জীবকে জানাচ্ছেন। কিন্তু বদ্ধ জীব, মূর্খ জীব, বেদের মধ্যে ভগবান কোথায় খুঁজে পায় না। কিন্তু পদ্ধতি আছেন, দুধের মধ্যে মাখন আছেন, দেখতে পাচ্ছেন না। দেখতে পাবেন কোথায়? কখন দেখতে পাবেন? যখন পদ্ধতিতে হবে। তার জন্য বলছেন, ভগবান বলছেন, আমি বেদ রূপে প্রকাশিত হয়েছি। ওই বেদে জানিয়ে দেবে যে আমি কে। আমি নিজে মুখী বললো অনেক সময় হয় না। বেদ শুধু বেদের কাছে গেলে বেদ সাথে জানা, ওই ভগবান আঙুল দিয়ে দেখিয়ে দেয় বেদ। এই জন্য শাস্ত্রে বলছেন যে ভক্তি ভগবানের নিকট লইয়া যায়, অন্য কেউ নিয়ে যায় না। তাহলে আমাকে ভগবানের কাছে নিয়ে যান, আমার ভগবান প্রয়োজন। এই জগতে আমার কাউকে প্রয়োজন না।
আমার হলেন ভগবান প্রয়োজন। তাহলে ভগবানকে লাভ করতে গেলে কার কাছে যেতে হবে? এই ভক্তির কাছে যেতে হবে। ভক্তির কাছে গেলে আমরা অনায়াসে ভগবানের কাছে যেতে পারবো। ভক্তি বিনা অন্য কোন সাধনে সাধককে হরির নিকট লইয়া যাইতে পারে না। অন্য সাধন করলেও সে সাধককে হরির কাছে নিয়ে যান না, একমাত্র হরির কাছে নিয়ে যান এই হরিভক্তি। ওই সাধককে তিনি হরির কাছে নিয়ে যায়। সেটা কেমন, কিভাবে লইয়া যায়? স্বরূপ দিয়াই লইয়া যায়। আমাদের প্রত্যেকের স্বরূপ আছে। এই জগতে এসে আমরা বিরূপী আছি, এই জন্য বিরূপের স্বভাব আবল তাবল বলা, আবল তাবল খাওয়া। একজন রসিকান্ত বনমারাদের কাছে এসে বলছেন, মহারাজ আপনারা এরকম খান না কেন? জনপুরে যখন মহারাজ এসেছিলেন আমার গুরুভার বাড়িতে, রসিকান্ত বনমারাজ বলছেন, আচ্ছা তোমার দাঁতটা কেমন বলো, আর পশুদের দাঁতটা কেমন, এক না আলাদা? তিনি বললেন, মহারাজ আলাদা। আলাদা করলেন কেন? এটা কে করলেন? এই যে আলাদাটাকে করলেন কে? তাহলে ভগবান। ভগবান যখন আলাদা করলেন তাহলে নিশ্চয় খাদ্যভেদ আছে আমাদের। তাদের সুস্বাদু দাঁত পশুদের, ওই জন্য পশুরা মাংস খায়। আর আমাদের দাঁতটা কত মোটা দাঁত, এই জন্য আমাদের শাকসবজি, আমাদের ভগবান বিধান দিয়েছেন তোরা শাকসবজি খাবে। আর যাদের সরু সুচালু দন্ত তারাই মাংস খাবে। তাই তোমার দাঁত তো মাংস খাওয়া দাঁত দান না, তুমি খাও কেন? একদম পরাজিত হয়ে গেল। সাধুর কাছে ঠিক মতো সাধুর কাছে পড়লে পরাজিত হয়ে যায়, কেন? তিনি শাস্ত্রজ্ঞ। এই জন্য ভগবান একটা স্বরূপ দিয়ে আনি। এই ভক্তি দেবী বিরূপী নিয়ে যায় না, একটা স্বরূপ দিয়া তিনি নিয়ে যান ভগবানের কাছে। কি ভালো ভালো কথা হচ্ছে। যাই হোক, স্বরূপ দিয়ে নিয়ে যায়। আমাদের প্রত্যেকের স্বরূপ আছে। আমরা এই নারী পুরুষ এইটা আমার স্বরূপ না, আমাদের প্রত্যেকের একটা, এই নারী পুরুষ তুই এই জগতে আমাদের প্রত্যেকের স্বরূপ আছে। সে স্বরূপ দিয়া ভক্তি দেবী নিয়ে যায়। কাকে নিয়ে গেছিলেন? যেহেতু গজেন্দ্রকে ভগবান স্বরূপ দিয়াই নিজ নিকিতয় লইয়া দান গিয়েছিলেন। এই গজেন্দ্র সম্বন্ধে তো অনেকে জানেন। ইনি ছিলেন ইন্দ্রদম্ন মহারাজ। তিনি নিয়ম করেছে নিমাগ্রহ একটা দোষ, সেই দোষগুলো আমাদের রূপকশিপাত তিনি অত্যার প্রয়াস যে শ্লোকটার মধ্যে তিনি তুলে ধরেছেন। অত্যার প্রয়াস পরাগ্রহ দ্বিতীয় শ্লোকে উপদেশামৃতে নিয়মাগ্র করতে গিয়ে গুরুদেবের চলে অপরাধ করে বসল। আর তার অপরাধের ফলে তার গজেন্দ্র জল লাভ করতে হলো। এই জন্য আমরা এমনই চলবো, একজনকে প্রশংসা করতে দিয়ে আর একজনকে নিন্দা করা মানে বাস ভক্তি দেবী পালিয়ে যাবে। দেখি একজনকে তিনি প্রশংসা করছেন আর একজনকে নিন্দা করছেন, তার তিনি ভক্তি দেবী পালিয়ে যাবে।
গাছের গোড়ায় টিপ দিলে বুঝতে পারবে। ভক্তি দেবী পালিয়ে যাবে, কেন পছন্দ করবেন না? একজনকে প্রশংসা আর একজনের নিন্দা, সেখানে ভক্তি দেবী আসবেন। এই জন্য ভজন সাধন করতে গেলে প্রচুর সাবধানতা হতে হয়। কাউকে নিয়ে কিছু সমালোচনা করা যাবে না, সমালোচনা করলে পর সিদ্ধ হয়ে যাবে, সে ভক্তি দেবী কাজ করতে পারবে না। তার মধ্যে কোনো কিছু নিরপেক্ষতা গেছে, তিনি কারোর পক্ষ না, তখন সে ভক্তিকে লাভ করবে। তখনই ভক্তি দেবী একটা স্বরূপ দিয়ে ভগবানের কাছে নিয়ে যাবে। আমরা এত পড়ছি, এত জানছি, কিন্তু আমাদের পূর্বের স্বভাব মোটে যাচ্ছে না। পূর্বের স্বভাব না গেলে ভক্তি লাভ হবে না। ভক্তি লাভ না হলে আমাদের স্বরূপ পাবো না, আর স্বরূপ না পেলে আমাদের ভগবানকে যেতে পারবো না, ভগবানের সেবা করতে পারবো না। আমরা যে সেবা করছি এটা সেবাই নয়। যখনই আমরা নিরপেক্ষ হয়ে যাব, তার প্রমাণ হল তৃতীয়ন্ডী ভিক্ষুক একাদশ স্কন্ধে। তিনি ছিলেন বিষয়ী, কিন্তু তিনি অন্যত্রই ভালো জমি জায়গা ছিলেন, ছেলে মেয়ে সব ছিলেন। তিনি একটু আয়ত্তর বাড়িতে বেড়াতে গেলেন, আর বাড়িতে ছেলেরা, মেয়েরা, স্ত্রী সে জমি জায়গা সব ভাগ করে নিল। বাড়িতে আসলেন, তোমার এখানে অধিকার নেই। একই পরিবার হলো, তোমার অধিকার নেই, তুমি এটা কৃপণ, কাউকে কিন্তু দান করেন। তিনি বলতেন, একই আজ আমি দাদার জন্য সব কিছু করলাম, আর তিনি আমাকে ভাগিয়ে দিচ্ছেন, আর এদের সঙ্গে নয়। তখন তিনি কি করলেন, যে আমার সঙ্গে চিরদিন থাকে আমি তার সঙ্গে থাকবো, এই জগতে কারোর সঙ্গে থাকবো না। সাধু তদ্রূপ তাই হবে, যে আমার কোনো কেউ ত্যাগ করে না, আমি সে গোবিন্দের সঙ্গে থাকবো। কেন এই জগতে সব ত্যাগ করে কেন? নিজের জ্বালায় নিজের ছোটে, নিজের এরকম দুর্বোধ অনুভব করেছিলেন। পঞ্চপাণ্ডব যখন এক এক করে চলে যাচ্ছেন, 5 ভাই চলে গেলেন, শাশুড়ি মা চলে গেলেন নিজ ধামে, আর দ্রৌপদীকে নিয়ে যাচ্ছেন না, সবাই নিজ নিজ চলে যাচ্ছেন। দ্রৌপদী বলছে, কি আমার এদের সংসার করে কি লাভ? হ্যাঁ, আমি এদেরকে সংসার বৃথা সংসার করেছি, এরা আমি স্বামী বলে মেনেছি, তা কি স্বামী? অর্ধঙ্গনী নিয়ে যেতে পারেন না। ভালো ভালো শিক্ষা আসছে, আমি তার অর্ধঙ্গিনী, আমাকে নিয়ে যাবার তার শক্তি আছেন, কিন্তু আমাকে তো নিয়ে যাচ্ছেন না, তাহলে আমার কিসের স্বামীরা? তখন তিনি ভগবত ভজন করে তিনিও নিজের সশরীরে সরে গেলেন। তার জন্য বলছেন এখানে এই গজেন্দ্র নির্বাগ্র করতে গিয়ে গুরুদেবের চরণ অপরাধ। তবে একটা জিনিস, সাধন ভজন নষ্ট হয় না। তখন যত সম্পত্তি সব নষ্ট হয়ে যান, সাধন ভজন নষ্ট হয় না, চিরদিন থাকেন। আবার জন্ম হলে সেখান থেকে তার আবার আরম্ভ হয়। তার জন্যে গজেন্দ্র হলেন পরিবার নিয়ে, তিনি কি করতে লাগলেন, পরিবার নিয়ে
তিনি বিচারণ করছেন, জল পিপাসা লেগেছেন, একটা পর্বতের মধ্য দেশে দেখলেন একটা সরোবর, চিত্রকূট পর্বতের নিচে, সেখানে জল খাতে দিই, আর সঙ্গে সঙ্গে কুমির ধরলেন। আমাদের কুমির ধরিয়ে আছেন, শুধু গজেন্দ্র কুমির ধরেননি, আমাদের কুমির ধরিয়ে আছেন। আমরাও প্রত্যেককে গজেন্দ্র, আমাদের কুমির ধরিয়ে আছেন। প্রত্যেক জীবকে কুমির ধরিয়ে আছেন। একমাত্র কুমিরের হাত থেকে ভগবান ছাড়া আর কেউ নেই। সেই গজেন্দ্র, তার তো অনেক বল, কুমিরের সহিত আমাদের দেব পরিমাণে 100 বছর, আর মনুষ্য পরিমাণে 1000 বছর ওই তার সঙ্গে লড়াই করলেন। তার সঙ্গে যদি লড়াই না করে আগের থেকে যদি ভগবানকে ডাকতেন, তাই এত পরিশ্রম হতেন না। আমারও এই গুরুপদ আশ্রয় করছি বয়স্ক হয়ে, আগে যদি হতাম তাহলে অনেক কিছু আমরা ভগবানকে জানতে পারতাম। ওই বৃদ্ধ বয়সে এইসব দীক্ষা গ্রহণ করছে, কতটুকু লাভ করবেন গজেন্দ্র? কারণ যতক্ষণ গায়ে বল থাকেন কাকে পরহ করেন না, যখন আর তার সঙ্গে পেরিয়ে উঠছেন না, তখনই ভগবান বলছে আমি তো চলেই যাব। শেষ মুহূর্তে আত্মি করিয়ে ভগবানকে ডাকতে লাগলেন। আর আত্মি প্রাপ্তি তখন তিনি করতেন, আমি ভগবান এসছেন, আমি ভগবানকে পূজা করব, কিন্তু কি সরোবর কিছু নেই। ভগবান দেখলেন ও আমার একটু পূজা করতে চাচ্ছেন, ফুলের প্রয়োজন। ভগবান ইচ্ছা করে সঙ্গে সঙ্গে একটা পদ্ম ফুল প্রকাশ করে দিলেন, আবার সুখ দিয়ে ভগবানের চরণে দিলেন। ভগবান তার প্রতি সন্তুষ্ট হলেন। ভগবান বলছে তোমার আর গজদুরি থাকতে হবে না, আমি তোমার একটা সরব দিচ্ছি। সরব দিয়ে তাকে একদম লইয়া গেলেন। তাই বলছেন পক্ষে স্বরূপহীন ভগবানের নিকট যাইতে পারেন না। যাদের স্বরূপ নাই, স্বরূপহীন, তারা ভগবানের নিকট যাইতে পারেন না, থাকতে পারবেন না, যাইতে পারবেন না, থাকতে পারবেন না। তাদের রোড নেই, তাদের জন্য রথ নেই। স্বরূপ প্রাপ্তি ব্যক্তি রথ আছেন, কেন আমরা ওপরে যেতে পারবো না? রথ আসবে, ওই রথে আমাদের যেতে হবে, আমাদের ওই রথে যেতে হবে। আমাদের এই জগতে যত রথ আছে, ওই রথ ওপরে যাবে না। ওই জগৎ থেকে রথ আসবে, তখন এই জগৎ থেকে ভগবানের স্বরূপ দিয়ে নিয়ে যাবে। তার জন্য বলছেন যাদের স্বরূপ নাই তাদের তো রথ আসবে না, তারা যেতে পারবেই না। কারণ ভক্তি কেবল মাত্র লইয়া যায়, এমন নয়। বলছে এমন নয়, বরং তাকে ভগবানের সহিত পরিচিত করিয়া দেয়। শুধু লইয়া যায় না, পরিচয় করিয়ে দেয়। এই এই তোমার কিন্তু পিতা, তুমি চেনো না তো? মা যেমন পুত্রকে, বাচ্চা বালককে জানিয়ে দেন, পরিচয় করিয়ে দেন, তদ্রূপ ভক্তি দেবী ওই নিয়ে গিয়ে পরিচয় করিয়া দেয়। অর্থাৎ ভগবত তত্ত্বের অবগতি করিয়া দেয়। তখন সে এবার ভগবানের তত্ত্বমত্ত কীর্তন করেন।
ভগবানের কাছে নিয়ে গেলে আমরা তার তত্ত্বমত্ত কীর্তন করে, তবেই তো আমরা আকৃষ্ট হব। যেমন বোধের দুইজন দূতী, বিরাদূতী আর বৃন্দাদূতী, ওই ভগবানের তত্ত্বমত্ত কীর্তন করে আকৃষ্ট করে ভগবানের কাছে নিয়ে আসতেন। আকৃষ্ট করা কথা। এখানে ভক্তি দেবী তার সামনে তত্ত্বমত্ত, গোবিন্দের তত্ত্বমত্ত কীর্তন করেন, তখন তিনি অবগত হতে, তাকে জানতে পারেন, পরিচিত করিয়া দেয়, অর্থ ভগবানের সহিত সম্বন্ধিত করাইয়া সেবায় নিযুক্ত করে। জয় হোক। ভগবানের সহিত সম্বন্ধিত করিয়া দেয়, শুধু করিয়া দেয় না, তাকে সেবায় নিযুক্ত করিয়ে দেয়। যাইছি ভক্তি দেবী কি পরিচয় করিয়ে দেয়। এমন মাধুর্য কথা চলছেন এখন। আমার ইচ্ছা করলে সেবা করতে পারবো না। গোবিন্দের সেবা আমাকে নিযুক্ত করবেন ভক্তি দেবী, তাছাড়া গোবিন্দের সেবায় নিযুক্ত আমরা হতে পারবো না। ভগবানের প্রতি আকৃষ্টি এবং তার সহিত সম্বন্ধিত করা নেই ভক্তির স্বধর্ম কার্য। ওই বৃন্দা দেবী, ভক্তি দেবী, তিনি জীবকে আকৃষ্ট করায় কি করি, গোবিন্দের কথা পরিবেশন করি এবং চিরদিনের জন্য সম্বন্ধিত করিয়া দেয়। এর ভক্তি স্বধর্ম, নিজ ধর্ম কার্য। কারণ কেবলমাত্র দর্শনেই পরিচয় হয় না, কেউ দর্শন করলে পরিচয় হয় না। সেটা কেমন? শ্রীধর গোস্বামীপাদ, তার একটা সন্তান ছিলেন, তিনি যখন বিবাহ করলেন, একটা সন্তান জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে মা মারা গেল। যখনই মা মারা গেলেন, এখন এই পুরুষ লোকটা কি করে সন্তানকে পালন করবেন? তার বুকের দুধ কোথায়? বাচ্চা তো প্রথম খায় তার বুকের দুধ, এতে কি করে মানুষ করবে? কাঁদতে লাগলেন, হে ভগবান, এ আমার কেমন পরীক্ষায়? আপনি আমার এত পরীক্ষা করলেন কেন? যখন পরীক্ষা করছেন, উপায় একটা করে দিন, একে পালন করা একটা উপায় দেখিয়ে দিন। তখন কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ভগবান তখন দৃষ্টান্ত প্রমাণ দিয়ে একটা টিকটিকি ডিম পড়লো, সঙ্গে সঙ্গে ডিমটা ফেটে গেল, ওর মধ্যে একটা ছোট্ট একটা বাচ্চা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর ছোট একটা জীবাণু যাচ্ছেন, যে টপ করে খেলেন। এটা সব ভগবানই তাকে শিক্ষা দিচ্ছেন। তার আগে পিছিয়ে পড়লেন, যখনই তিনি ভগবানকে ডাকলেন, তখনই যে ভগবান বলতে দৃষ্টান্ত দিয়ে একটা প্র্যাকটিক্যাল একটা শিক্ষা দিতে লাগলেন। তখন কৃষ্ণ ভক্ত তারা বুঝতে পারেন যে ভগবান আমাকে এটা জানিয়ে দিলেন। যারা কৃষ্ণ ভক্ত না, তারা বুঝতে পারতেন না। দুর্যোধনকে মারা কিভাবে মারতে ভগবান জানেন। ভীম হিমশিম খেয়ে যাচ্ছেন, ভীম আবার হিমশিম, পেরিয়ে উঠছে না। ভগবান যে তাকাচ্ছে, ভগবান দেখি দুর্যোধন পেরিয়ে উঠছে না কেন? আত্মে করে বললেন, ভগবান কি করবো, আমি তো পরাজয় হয়ে যাচ্ছি, এটা পেরিয়ে উঠছি না। সমস্ত শরীরে তার ল, গান্ধারী আশীর্বাদ করে দিয়েছে। ভগবান ভক্তগণ তারা যখন যখন অসুবিধায় ভগবানের দিকে তাকান, আর তখনই
ভগবান একটু ইশারা করলেন, এই রাম, বুঝতে পারলো, তখন তো এই গদা দিয়ে সেখানে মারলো। জলাসন্ধ তাই করলেন। কেন? ভক্ত বুঝতে পারে, অভক্ত বুঝতে পারেন না। ভক্ত বুঝতে পেরে ভগবত সেবায় নিযুক্ত থাকেন। হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যে আমি এত ভজন করছি, এই লোক করে এত আমার কাছে আসে না, এই লক্ষ্যরা আমার কাছে আসলো কেন? তিনি বুঝতে পারলেন। বুঝতে পেরে যে এটা ভগবানের পরীক্ষা, তার জন্য তিনি একটু বিচলিত হননি। আমরা তো সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে যাই। আমরা ভগবানের পরীক্ষাটাকে আমরা অন্তরে আনতে পারি না। যখনই আমরা আনতে পারবো, জানবো ভগবানের কৃপা তার মধ্যে আছে, তার মধ্যে ভক্তি লেগে আছে। যখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ভগবানের পরীক্ষা এসছে, তবে এরা সাধন বদন না হলে, ওই একটু সাধন বদন ছাড়া আমরা বুঝতে পারবো না। সাধন বদনটা প্রবল হওয়া চাই, তবে বুঝতে পারবে। কেন? হরিদাস প্রবল ছিল বলে বুঝতে পেরেছিলেন, তার জন্য তার একটু বিচলিত হয়নি। আবার তার দ্বারা লক্ষ্যরিয়াকে পরিবর্তন করালেন হরিদাসের দ্বারা। চিরদিনের জন্য ওই লক্ষ্মীরা হরিভজন করে তিনি একটা সিদ্ধ মহাত্মা হলেন। ভক্ত বুঝতে পারেন পরীক্ষাটা, এই সিধা স্বামীপাদ তিনি বুঝতে পারলেন। বুঝতে পেরে তখন তিনি মানে আমি কেন চিন্তা করছি না, তো আমার চিন্তা করা উচিত নয়। একটা টিকটিকি পড়ি যখন তার খাদ্য খুঁজে নিচ্ছেন, তাহলে এও খুঁজে নেবেন। তখন ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার বাৎসল্যবতী মায়েরা সে জানেন তার পিতা আছেন, কিন্তু বাচ্চাটা এমন গলা ছেড়ে কাঁদছেন, বলছেন কি ব্যাপার, তার পিতা কি ঘরে নাই? এসে দেখে সত্যি তার পিতা নেই, চলে গেছে। বাৎসল্যবতী মায়েরা তাকে মানুষ করতে লাগবে, কিন্তু কে কার সঙ্গে পরিচয় করাবে? ওই ছেলে যখন বড় হলেন, আবার ইনু একদম বিরাট টিকাকার হলেন। সিদ্ধ সাইপাদ তিনি বড় টিকাকার। একটা সবাই সে দুই টিকাকারকে নিমন্ত্রণ করলেন। ছেলেও একটা বিরাট টিকাকার, বাবাও বিরাট টিকাকার, কিন্তু সবাই যখন বসেছেন, দুই টিকাকার দুই দিন তাকাতেই করতে লাগলেন। কেন? একটা সম্বন্ধ থাকে, দুইজন দুই দিন তাকাতে লাগলেন। তখনই দর্শক যারা জানেন তারাই পরিচয় করে দিলেন যে সিধা স্বামীপাদ, এই তোমার সেই সন্তান। আর এদিকে ওই ছেলে কি বললেন, এই তোমার পিতা। পরিচয় হয়ে গেল। আকৃষ্টি আমার ভক্তি দেবী কেবলমাত্র দর্শনে পরিচয় হয় না, শ্রবণ দর্শনে আকৃষ্টি জাগে, তৎসঙ্গে সম্বন্ধের উদয় হয়। সম্বন্ধ হইলেই সেবায় নিযুক্ত হয়। যখনই ইনি আমার প্রভু এবার সেবায় নিযুক্ত হয়ে যান, তাকে আর বলতে না তুমি সেবা করো, আমাদের তো বলতে হয়। কেন? আমরা এতটুকু সম্বন্ধ হয়নি, আর তোমার সেবা নিযুক্ত হয়ে যান। কারণ ভস ধাতু সেবাতে ব্যবহৃত হয়। ভস ধাতু শব্দ তো সেবা। ভগবান নারায়ণ বলেন, যেরূপ সাধ্বী রমণী সদ্ভাব পিতৃগণের সৎপথকে বশীভূত করে, তদ্রূপ শুদ্ধ ভক্তগণও সৎ ভক্তিযোগে ভগবানকে বশীভূত করেন। এখানে ভগবান বলেছেন কাকে? লক্ষ্মীকে। এ লক্ষ্মী, আমি ভক্তের বশীভূত হই। বলছে তুমি কি করে ভক্তের বশীভূত হও? তখন তিনি দৃষ্টান্ত দিয়ে বললেন,
সাধ্যি রমণী যেমন সদ্ভাবনা প্রীতিগুণে সৎপথিকে বশীভূত করে, তদ্রূপ সেই রকম শুদ্ধ ভক্তগণ সৎ ভক্তিযোগে আমাকে আমাকে বশীভূত করে। ভক্ত লক্ষ্মীদি বলছেন, আপনি তাদের বশীভূত হন কেন? আমি তো আমার প্রভু, বলে কি করব? তাদের এত ভক্তিযোগ, আর ভক্তিযোগে আমি বশীভূত হয়ে যাই। সুতরাং ভগবান ভক্তিরই বশ। যার মধ্যে ভক্তি নেই, ভগবান তার কাছে বশ হন না। এই সমস্ত মধুবাসীগণের মধ্যে ছিল ভক্তি। তারা কৃষ্ণকে বশ করে রাখতেন, তাকে চলতে দিতেন না। কৃষ্ণ যা বলতেন, এই নন্দমারা যশোদামা যা বলতেন তাই করতে হতো। কি পরিমাণে ভক্তির বশ! এই পাদুকা নিয়ে এসো। আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ তিনি বাবার জন্য পাদুকা নিয়ে আসতে যাচ্ছেন। ওহো, এ কেমন বশীভূতি গো! মা তাকে ওঠবোস করাচ্ছেন কান ধরিয়ে, ভগবান তাই করতে বাধ্য। ইস, তাদের কি বাচ্চল্য গো! কেমন ভাবে বশ করেছেন যে ভগবানকে কান মলাচ্ছেন। কারণ ভক্তিতে কৃষ্ণা আকর্ষণী শক্তি থাকেন, কৃষ্ণকে টেনে নিয়ে আসেন। ভক্তির বৈশিষ্ট্য বলতে গিয়ে রূপ গোস্বামী পাদ তিনি ভক্তির অসামৃত গ্রন্থে ভক্তির 6টি বৈশিষ্ট্য দেখিয়েছেন, 6 প্রকার। তার মধ্যে একটা প্রকার কৃষ্ণাকর্ষণী শক্তির দ্বারা টেনে নিয়ে আসেন তাকে। এমন শক্তি, সেটা কেমন করে করেছেন? ভক্তির যত বৈশিষ্ট্য গান করলেন, প্রথম গান করলেন কেলেশকিনী। ভক্তি দেবী বলছেন তিনি আমাকে ভক্তি করছেন, কিন্তু তার কেলেশ আছেন। ভক্তি দেবী এসে তার কেলেশটা নাশ করে দিলেন। আর যখন কেলেশকে নাশ করে দিলেন, চারিদিক দেখছেন শুভদা, কেবল শুভ আর শুভ। আগে দেখছিলেন অশুভ, এখন যখন কেলেশটা নষ্ট হয়ে গেলেন, আমাদের তো চারিদিক শুভ দেখছি না কেন? কেলেশটা আছে তাই। এই ভক্তি দেব যখন কেলেশটা নষ্ট করে দিবেন, তখন চারিদিক থেকে শুভ আর শুভ, আর অশুভ দেখবেন না। এটা ভক্তির বৈশিষ্ট্য। আর কি করলেন? মোক্ষ লোকদাকৃত। এতদিন তিনি ওই মোক্ষের জন্য লালায়িত, আজ যখন তিনি চারিদিক সুবিধা দেখতে লাগলেন, আর এই যে মোক্ষ 5 প্রকার মুক্তি তার কাছে লঘুতা হয়ে গেলেন, অত তার প্রিয় না। তবে বলছেন সুদুর্লভম, সহজে এইগুলো হয় না। বাবা কি বলছেন? সান্দারানন্দা, সবসময় আনন্দ থাকে ভাসেন। বেশি কি করবেন? শ্রীকৃষ্ণ আকর্ষণী তাকে আকৃষ্ট করে তাকে বসিয়ে রাখেন। এটা রূপগোস্বামীপাদ ভক্তির অসামৃত গ্রন্থে তিনি বৈশিষ্ট্য দেখিয়েছেন। তাই বলছেন শক্তি থাকায় একমাত্র ভক্তি ভগবানকে বশীভূত করিতে পারেন। শ্রীকৃষ্ণ আকর্ষণী টেনে নিয়ে এসে যায়। কত বড় চলছে আজকে ভক্তির এত প্রবল। সেবার দ্বারা ভক্তি শব্দ ভয় দাদু সেবা, সেবার দ্বারা তাকে একেবারে বশীভূত করে দেয়, তাকে চলতে দেয় না। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্যত্ত বলে আছেন।
আগে বললেন নারায়ণ, এখন বলছেন ভগবান। স্বরূপে না সাধয়িত মাং যোগেশ্বরকে অজিত ভগবানের প্রাপ্তি করায় বলিয়া ভক্তি অনন্যা সাধন হইতে ভূয়সী। এই যে ভক্তির প্রসঙ্গে চলেন, কারণ যাকে জেতা লাভ করা যায় না, অজিত যাকে কোন লাভ করা যায় না, সে ভগবানের প্রাপ্তি করায় ভক্তি, তার জন্য ভক্তি ভূয়সী প্রশংসা করতে থাকেন। মহামহিমান্বিতা সারকাতা ভক্তের অবিদ্যাজাত সংসার ক্লেশ নাশপূর্বক অনাত্ম মুক্ত করত ভজনের নিষ্ঠা রুচি প্রদান। ভক্তির প্রথম কার্য হল অবিদ্যা। জীবের অবিদ্যা আছেন বলেন, ক্লেশ আছেন, সেই ক্লেশটা কি? সংসার ক্লেশ। এটা নাশ করে দেন আর অনাত্ম মুক্ত করে দেন। আর ভজনে তখন কি করেন? প্রথম তিনি নিষ্ঠা দিয়ে দেন, তারপর রুচি প্রদান করেন। নিষ্ঠা হলে তার প্রতি রুচি আসবে। আমাদের কর্ম দেখিয়েছেন ভগবানের প্রতি আসক্তি ভাব বিধান পুরুষার পরিশেষে তার প্রেম সেবা উপযোগী রূপ গুণ চরিত্রময় চিন্ময় দেহ দিয়া ভগবানের নিকট লইয়া যাওয়া, তার সহিত পরিচিত করানো তথা তৎসেবায় নিযুক্ত করানোই ভক্তি সৌজন্য। এটা শিবের মহাপ্রভু চৈতন্য চৈতন্যতে চৈতন্য বাক্য চৈতন্য মহাপ্রভু বলেছেন। আজ যদি মহাপুরুষদের না আসতেন, আজ আমরা এতগুলো তত্ত্ব কি করে জানতে পারতাম? কি করে ভক্তি দেবীকে লাভ করতে পারতাম? কি করে আমরা আজ যে সৎসঙ্গে থাকতে পারতাম? আজ তিনি যদি এই গৌরী সন্ধ্যা প্রকাশ যদি না করতেন এই কলিযুগে এসে, তাহলে আমাদের দুর্গতির শেষ ছিল না। একমাত্র মহাপূর্বে এসে আমাদের দুর্গতির হাত থেকে রক্ষা করলেন। তাই বলতে লাগলেন কি? তাদের সহিত পরিচিত করানো তথা তৎসেবা নিযুক্ত করানোই ভক্তি সৌজন্য। সুষ্ঠুভাবে তিনি কাজ করতে থাকেন। শ্রীমান মহাপ্রভু বলতে লাগলেন যে ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ। ভক্তি এমন একটা স্বভাব, ব্রহ্ম হইতে আকর্ষণ করে ব্রহ্মলোক থেকে। ইনি কি করেন? দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। ব্রহ্ম পরমাত্মা ভগবান। ব্রহ্ম শব্দে একটা জ্যোতি, আত্মা শব্দে আংশিক ভগবান, সম্পূর্ণ প্রকাশ না। পরমাত্মা ভগবান। ভক্তি এত প্রভাব। ওই আলোর কাছে যাচ্ছ কেন? ওই আলোটা কোথার থেকে আসছে? আমি তোমার কাছে নিয়ে যাব। তার জন্য তাকে আকর্ষণ করে নিয়েছে, তাকে একটা দিব্য দেহ দিলেন। এবার দেওয়ার পরে তাকে কৃষ্ণকে ভজন করায়। কি ব্যাখ্যা করছে মহাপ্রভু! আর ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ। যখন সেই ব্যক্তি একটা ভক্ত দেহ লাভ করলেন, তখন গুণের স্মরণ করতে থাকেন। গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। ভগবানের অনন্ত গুণ। ভগবানকে যখন দেখতে থাকেন, সেবা করতে থাকেন, তখন ভগবানের যে কোনো একটা গুণে ওই আকৃষ্ট হইয়া যান। আকৃষ্ট হয়ে গিয়ে নির্মল ভজন করতে থাকেন। আর ভজন কোনো শান্ত ভাব নেই, উদ্ধত্ত নেই, শান্ত ভাব প্রকাশ করে তিনি ভজন করতে লাগলেন। আর কি অন্যত্র বলেন? ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পায়। ভক্তি এত প্রভাব, প্রাপ্ত স্বরূপ কি দিব্য দেহ পায়। কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া ভজে কৃষ্ণ পায়। যখন দিব্য দেহ লাভ করেন, তখন কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া যান,
তখন সে একমাত্র কৃষ্ণ ভজন করতে থাকেন আর কৃষ্ণকে লাভ করেন। সুতরাং স্বরূপপ্রাপ্তি বিষয়ে উপায়ান্তরের চিন্তার আবশ্যকতা নাই যে আমরা কি করি স্বরূপ প্রাপ্তি আমরা হব। স্বরূপ প্রাপ্তির সবগুলো বললেন এতক্ষণ ধরে, অর্থাৎ তার জন্য আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। পরন্তু যাদের এই চৈতন্য বাক্যে বিশ্বাস নাই, আজ আমাদের চৈতন্য মহাপুরুষ স্বরূপ প্রাপ্তির কথা বললেন, কিন্তু যাদের চৈতন্য বাক্যে বিশ্বাস নাই তাহলে কি হবে? তারা কৃত্রিম উপায়ে স্বরূপ প্রাপ্তির প্রযত্ন করেন। আমি একটা গোপী, আমি অমুক, আমার সেবা এই, কৃত্রিম। এক সময় কি হরিদাস ঠাকুর প্রেমে কাঁদেন ফুলিয়াতে, আর তাকে দেখবার জন্য ওই ফুলিয়া গ্রামবাসীর লোক আসতেন, তার দর্শন করে তারা পরমানন্দ বাসতেন, তারাও ভক্তি লাভ করতেন। এবার সমস্ত গ্রামবাসী ওই হরিদাস ঠাকুরের প্রশংসা করেন। এমন একদিন একজন সাপুড়িয়া, তিনি সাপ নিয়ে খেলা করায় তিনি এসছেন। আর ওখানে এসে যে কালিয়াদহ যে কীর্তনগুলো ওই সাপুড়িয়া করতে লাগলেন, যে কীর্তনে ভগবান নেচেছিলেন, আর ওই কীর্তন শুনেই হরিদাস ঠাকুর প্রেমে গলাগড়ি কাঁদতে লাগলেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। একজন প্রতিষ্ঠাকামী মাৎসর্য পরায়ণ তিনি কি করতে লাগলেন? কীর্তির ভাব প্রকাশ করলেন, করিয়ে তাকে প্রশংসা করছে সব লোক। নিজের প্রশংসা নেবার জন্য সেই সাপুড়িয়ার সামনে কি ভাব দেখাতে লাগলেন, গলাগড়ি কাঁদতে লাগলেন। আর ওই সাপুড়িয়া তিনি কি করতে লাগলেন? তার কাছে থাকে কি একটা লাঠি, ওরে মার কালে পালে এমন মারলেন, সে সহ্য করতে না পেরে পালিয়ে চলে গেলেন। আর হরিদাসের প্রশংসা করতে লাগলেন। গ্রামবাসীগণ জিজ্ঞাসা করছেন, কেন ওনারও ভাব তো কম নয়, ওনাকে মারলেন কেন? হরিদাস কিছু বললেন না কেন? তিনি বলেছিলেন ও মাৎসর্য পরে হরিদাস ঠাকুরের মতন দেখিয়ে তিনি প্রতিষ্ঠা পাওয়ার জন্যই করছেন। তখন গ্রামের লোক বুঝতে পেরেছিলেন। এই জন্য বলছেন শাস্ত্রে এই কৃত্রিম উপায়ে স্বরূপ প্রাপ্তির প্রযত্ন করে, কিন্তু শ্রীমান মহাপুর কি বললেন? না না না, ভক্তিদেবী যখনই লাভ হবে, ভক্তিদেবী যখনই আসবেন, তখন তাকে কি করবেন? একমাত্র স্বরূপ দিয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত করা। কিন্তু এই চৈতন্য বাক্যে যাদের বিশ্বাস নাই, তারা কৃত্রিম প্রাপ্তি করেন। আমি অমুক গোপী, আমার অমুক নাম, এইসব করতে থাকেন। ভক্তিদের রৈচন্দ্র শিষ্য, তার নাম শোভন, তিনি অনেক বহুবাদী শিশুদের সেবা করেছেন। পরবর্তীতে তারা যখন নিত্যদমে চলে গেছিলেন, বৃন্দাবনে এসেছিলেন, একজনের কাছে তিনি বাবাদি নিলেন। তিনি হয়তো গৌড়ীয় বৈষ্ণব মহারাজ, তার নাম দিলেন বলমালা মঞ্জুরি। তার সেবা দিলেন, সবকিছু দিলেন। দিন কত পাগল হয়ে গেল। আমাদের গোবিন্দগঞ্জে এসেছিলেন, এমন পাগল হয়ে গেলেন, তাকে ঘুমের ট্যাবলেট খাওয়াতে হচ্ছে। এখন কোথায় জানি না, পরিচয় নেই। তার যিনি স্বরূপ প্রাপ্তি হলেন,
তিনি আর পাগল হয়নি, অর্থাৎ কৃত্রিম, কৃত্রিম দেওয়া। এই জন্য গৌরকুশটা বাবাজি মহারাজ বলেছেন, এ হরিনাম করিতে করিতে তোমার স্বরূপ, নামের স্বরূপ আর ভগবানের স্বরূপ প্রকাশিত হবে। তো হরিনাম হলে তো স্বরূপ প্রকাশিত হবে। আমাদের যে কি হরিনাম হচ্ছে তা আমরা জানি না। হরিপুর জানো কি আমাদের হরিনাম হচ্ছে? আমাদের হরিনাম হচ্ছে বলে কোনো স্বরূপ পাচ্ছে না। তাহলে বিরূপী কি চিরদিন থাকবো না? আমরা তো বিরূপী না। তার জন্য বিরূপী রাখবেন না বলে আজ গৌর সুন্দর কলিযুগে এসে এই স্বরূপী প্রতিষ্ঠা করবেন। তার জন্য তিনি এসেছেন। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনি অন্য কিছু করতে আসেননি, ওই স্বরূপে সকলকে স্থাপন করাবার জন্য তিনি এসেছেন। যেহেতু বিরূপী আছে, সেটা কেমন? ভেড়া চালক তারা চালিত করছেন, অপর পথ থেকে একটা বাঘ দেখলেন যে ভেড়া খাবেন, কিন্তু তিনি ছিলেন বাঘিনী, গর্বিনী। তার চিন্তা নেই আমি যদি এক লাফে যদি যাই তাহলে বাচ্চাতে পশু তার কি গতি হবে। মোহ, শাস্ত্রের মোহ এমন দেখাচ্ছেন, বুদ্ধি নাশ করে দেয় মোহ। তার জন্যে তার বিচার ক্ষমতা থাকে না। আর এই বাঘের মধ্যে দেখবে কি অবস্থা। সে লাভ দিয়ে একটা ভেড়া নিয়ে যখন লাভ দিয়ে চলে যাচ্ছেন, সেই সময় তার কি হলো? বাচ্চাটা প্রসব হলেন, নদীতে পড়লেন। ঠিক ওই ভেড়া চালক নিয়ে তাকে বেশ ওই ভেড়ার দুধ খাইয়ে তাকে মানুষ করলেন। এবার তিনি ওই ভেড়ার দলে মানে নিয়ে চলতে লাগলেন। আর ছোট্টবেলার থেকে যা শেখে তাই করতে থাকেন। এবার এই বাচ্চা জানেন আমার একটা বাচ্চা প্রসব হয়েছেন, কিন্তু নেওয়ার সময় ছিল না। কারণ বাচ্চাটা নীতি দিয়ে কি হবে? প্রাণান্তর হবে। তার জন্যে তিনি পালিয়ে চলে গেলেন। আমি তো পালাই। আর একটা কথা কি, বাচ্চা বালক সবাইকে রক্ষা করেন, কারণ তাকে দিকে সকল প্রতি দয়া আসেন। দয়া আসিলেন কার মধ্যে? হরিণীর ভরতের মধ্যে দয়া এসেছিলেন। এই জন্য বাচ্চাকে দেখলে কে না দয়া করেন। তার জন্য বাঘটা বললেন এ বেঁচে যাবে, পরে আমি আবার আমার কাছে নিয়ে আসবো। তার জন্য সে পালিয়ে গেলেন। এবার ভেড়ার দলে থাকতে কি হলেন? ওই ভেড়ার মতন ঘাস খেতে লাগলেন, ভেড়ার মতন করতে লাগলেন। এইবার ভেড়াটা আস্তে আস্তে বড় হয়ে গেছেন, ওই বাঘ ভেড়া। অপার পথে দেখছেন ও তো ভেড়া না, কিন্তু ভেড়া করছেন কেন? আরেকদিন তিনি ওইটা লাভ দিয়েছে, নিজের বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। ঠিক ওই ভেড়া করছে, বলে তুই ভেড়া নাকি? কিন্তু তার স্বভাব তো ওই অবস্থা আছে। মেয়ে তার মা বলল, তিনি নিজের স্বরূপ লাভ করতে পারছেন না। তার নিজের স্বরূপ দেখাতে যাওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিতে হবে, তাদের দেখাতে হবে। তার গলাটা ধরিয়ে একটা কুয়ার কাছে নিয়ে গেলেন। বলে দেখতো তুই ভেড়া কি বাঘ? তুই ভেড়া করছিস, তোকে আমি বুঝাতে পারছি না। এবার দেখতো, কারণ জলে গিয়ে নিজের মুখ দেখা যায়। তার জন্য তাই তো, আমি তো ভেড়া না, আমি তো বাঘ। ওই তো তোর এবার কি করা উচিত?
এবার তাকে ছেড়ে দিলেন, সামনে একটা প্রাণী যাচ্ছেন, টাক করে ধরলেন, তার নিজের স্বরূপ লাভ করলেন। আমরাও সকলে মায়ার কবলে পড়ে আমরা সব বিরূপে আছি। তার জন্য আমাদের বিরূপ থেকে স্বরূপে আনার জন্য আজ আমার শ্রীমান মহাপ্রভু কলিযুগে এসে তিনি সকলকে স্বরূপে প্রতিষ্ঠা করাবার জন্য তিনি নিজেই সব জানালেন। এই জন্য আমাদের আর ওই কৃত্রিম চিন্তা করতে হয় না। ভক্তিকে লাভ করলে তখন আমাদের আর কৃত্রিম চিন্তা করতে হয় না। তাই বলছেন আর রামানন্দ সংবাদে যে গোপীবা প্রাপ্তির উপায় বলে আছেন, তাও ভক্তি বলে সিদ্ধ হইয়া থাকে। যে গোপীবা প্রাপ্তির উপায় চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় 8ম পরিচ্ছেদে, কত বড় গাল দেখাচ্ছে না সবাই, হ্যাঁ একবার গাল দেখাচ্ছে, গাল দেখাচ্ছে, ব্রহ্মাণ্ড দেখাচ্ছে। যাই হোক, সেটাও বলছেন শাস্ত্রে, সেটা ভক্তি বলে সিদ্ধ হইয়া যায় থাকে। যে কোনো ভাব ভক্তি দেবী সিদ্ধ করা, ভক্তি দেবী সিদ্ধ না হলে সিদ্ধ করতে পারেন না। ভক্তি একটা কি স্বরূপ? একটা সিদ্ধের স্বরূপ ভক্তি দেবী প্রকাশ করে দেন। তাই বলতে ভক্তি বিনা সেই স্বরূপের অভ্যুদয় হইতে পারে না। একমাত্র ভক্তি দ্বারা তার স্বরূপের প্রকাশ হয়, তাকে বলতে হয় না। এখানে ভক্তির রাগময়ী কত বিচারগুলো তুলছেন। এই গ্রন্থটাই আমাদের, এই গ্রন্থটা পেলেই সব কিছু বিচার আছে, কিন্তু বুঝতে হবে তো। কেন ভক্তির রাগময়ী? রাগ কাকে বলেন? স্বতঃসিদ্ধ, তার ভজন ছাড়া আর কাউকে ভজন করে না। তার ভজনের প্রভাবে তার স্বরূপ অভ্যুদয় হয়, প্রকাশ হয়। আর রাগ ভক্তি কৃষ্ণ প্রাপ্তির কারণ। এই যে রাগ ভক্তি কৃষ্ণ প্রাপ্তির কারণ। রাগ শব্দে আসক্তি, যেমন ছেলেটা মেয়েটা একে অপরের প্রতি আসক্তি, তার জন্য তাকে প্রাপ্তি হয়। তা আমাদেরকে প্রাপ্তি করাবেন কে? এই ভক্তি দেবী। সাধারণ ভক্তি না, রাগ ভক্তি। রাগ ভক্তি শব্দ হলো আসক্তি। এই ভক্তি দেবী এমন, তিনি আসক্তির সহিত ভজন সাধন করেন। ভক্তি দেবী বলেন, বাহ, এ তো কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণকে লাভ করার যোগ্যতা হয়েছেন। তখন সেই কৃষ্ণকে লাভ করেন। যথা সেই গোপী ভাবামৃতে যা লোভ হয়, লোভ তাকে টেনে নিয়ে যাবে। যাদের লোভ হয়নি তার রাগ ভক্তির লক্ষণ নেই। যে কেমন করে আমরা ওই গোপী ভাবে আমরা ভজন করব, এই লোভ জেগেছিলেন কাদের মধ্যে? দণ্ড কারণে ঋষিদের মধ্যে তাদের লোভ জেগে গেছিল। তার জন্য তারা গোপী ভাবে ভজন করতে লাগলেন। কৃষ্ণ এই রামচন্দ্রকে প্রতিরূপে সেবা পাওয়ার জন্য। রামচন্দ্র বলছেন, এই লীলায় তোমাদের মনঃসিদ্ধ হবে না। কেন? তোমাদের যে ভাবটা প্রকৃত ভালো, তোমাদের লোভ জেগেছে ভালো, তবে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে কৃষ্ণ লীলায় যাইয়ে। আবার প্রতি বছর রামচন্দ্র তিনি অগ্নিশীতা করে আহুতি দিতেন প্রতি বছর। তাহলে প্রতি বছর যদি ওই অগ্নিশীতা করে আহুতি দিতেন, তাহলে অগ্নি সীতারূপ ধারণ করে আহুতি চলতে স্বামী স্ত্রী।
তাহলে কত সীতা, অগ্নি সীতা, তিনি 36,000 বছর রাজত্ব করেছিলেন, আর ওই 36,000 ওই অগ্নি সীতা ছিলেন। তারা প্রতিরূপে সেবা করার জন্য লালাইতো, বলেন এখন আর হবে না। তারাই ওই গোপী ভাবে আরাধনা করে তারাই বোধের গোপী হয়েছিলেন। আবার বামন দেবের রূপ দেখে তাকে প্রতিরূপে সেবার জন্য লালাইতো। বামন দেব বললেন না না না, আমি এক পত্নী ন, আমার প্রতি তোমাদের মতি হয়েছে, এই মতিটা ভালো হয়েছে। কেন লোভ জাগলে, আমাদের তো লোভ নেই, তবে বিরিয়ানি খাবার লোভ আছে। আমাদের লোভ খারাপ না, বিরিয়ানি খাবার খুব লোভ আছে, কিন্তু লোভ যে ক্ষতি করে আমরা বুঝতে পারি না। মাইক লোভ প্রচুর আছে আমাদের, কিন্তু ভজনের লোভ নেই, ভজনের লোভ আছে, যার জন্য আমাদের কাজ সিদ্ধ হচ্ছেন না। যখন ভোজন লোভ কমে যাবে, তখন এই কৃষ্ণ প্রাপ্তির লোভ জাগবে, তখন জানতে হবে তিনি রাগ ভক্তির উদয় হয়েছেন। জন্য শাস্ত্রে বলছে সেই গোপী ভাবামৃতে পাই বোধে কে বোধনন্দন শ্রীকৃষ্ণ লাভ করেন সেই ভাব। কারণ গোপী ভাব পেলেই সেই বোধনন্দন শ্রীকৃষ্ণকে লাভ করবেন। কারণ তাদের প্রতি একমাত্র বোধনন্দন শ্রীকৃষ্ণ ছাড়া ওই তদেকাত্মা স্বরূপ বাসুদেব ভগবান হবেন না, নারায়ণ হবেন না, একমাত্র বোধেন্দ্রনন্দন কৃষ্ণই তাদের একমাত্র পতি হবেন। তার জন্য তারা কৃষ্ণকে লাভ করেন। বোধলোকের কোনো ভাব লইয়া সেই ভাবে ভাবযজ্ঞের দেহ পায়া কৃষ্ণ পায় ব্রজে। এবার তাদের সেবা দেখে অন্যেরও তো লোভ দেখে গেল, আর লোভ জাগলে তারাই আবার ভজন করতে লাগলেন। তারাও গোপীদেবে লাভ করে কৃষ্ণের সঙ্গে নিত্যকাল সেবা করে থাকেন। এই জন্য ভগবান বলেছেন যারা গোপী হয়েছে এদেরকে বহু জন্ম দিয়েছে। লক্ষ্মী দেবী কি বলেছে, হে লক্ষ্মী দেবী, তুমি তো এক জন্মে এসে আমাকে তপস্যা করিয়ে গোপীর সৌভাগ্য লাভ করতে চাচ্ছ। এত তাড়াতাড়ি আমার গোপী হয়নি, আমি ওদের বহু জন্ম দিয়েছি পরীক্ষা করার জন্য। একটা দুটো জন্ম না, বহু জন্ম। কি এক বছর না, বহু বছর, বহু বছর। অর্থাৎ কর্ম কত জন্ম দিয়েছি কোনো হিসাব নেই। সব জন্মে তারা আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য, ওই ছোট্ট থেকে প্রতিরূপ পাওয়ার জন্য। তাদের এই ভাব সিদ্ধ দেখে এই জন্মে আমি তাদের গোপী গর্ভে জন্ম দিয়ে তারা আমার গোপী হয়ে আমাকে সেবা করে। গোপী শব্দের অর্থ কি? গোপী শব্দের রাধা। পঞ্চামৃত দিয়া গোবিন্দকে আপ্যায়িত করেন, তাকে বলে গোপী। পঞ্চামৃত কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ দিয়ে ওই গোবিন্দকে আপ্যায়িত করেন, তাকে সুখী করেন। তার জন্য গোপী। তাদের অন্তরে আর কিছু ভাব নেই, শুধু কৃষ্ণ সুখ তাৎপর্য। তারা যে সাধেন তারাও কৃষ্ণ সুখ তাৎপর্য। এই জন্য গোবিন্দের জন্য শাস্তি হবে, আমাদেরও শাস্তি হবে। ওই ঘুম থেকে উঠে ভগবানের সামনে আসা ওটা সাজা না। সকালবেলা উঠেই চান্দান করি, তিল আনলেন করে ভগবানের কাছে সেজে আসতে হবে, ধৌত কাস্তর করি, তবে তো আমাদের কাজ হবে, তবে তো গোবিন্দ ডাকবেন, আসো। এরকম করতে করতে একদিন না একদিন তিনি ডাকবেন আমাদের সেবা চেষ্টা দেখে, তাই তো? আর যারা ভরে উঠবেন না তাদের তো কোনোদিন ডাকবেন না। তাদের এই সেবা বিষয়ে রুচি দেখে গেছেন, গোবিন্দ তাকে প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ডাকবেন, একদম 100% গ্যারান্টি। গোবিন্দ ডেকে নেন,
যেমন কেউ ভালো খেলা করলে তার নামটা ছড়িয়ে পড়ে, এবার তাকে দেখিয়ে নেয় সব। তদ্রূপ গোবিন্দের সেবায় যারা নিযুক্ত হয়েছেন, সেবা ছাড়া জানেন না, গোবিন্দ তার এই লক্ষণ দেখে তাকে দেখিয়ে নেন, এই আসো সেবা করো, বাস ধন্যাতে ধন্য। এই জন্য গোবিন্দের সেবা করতে হয়। গোবিন্দের যতক্ষণ পর্যন্ত তিনি না ডাকবেন, আর গোবিন্দ যখন ডাকবেন, জানলেন আমি কেন্দ্র সরকারের এখন কর্মচারী। কেন্দ্র সরকার কে? গোবিন্দ কেন্দ্র সরকারের কর্মচারী, আমাদের মাইনে দেবে, মাইনে দেবে না? গোপী বলেছেন আমরা বিনামূল্যে আমরা দাসী। দাসী চাচ্ছ তো, আমি তো কিছু দিতে পারবো না। তো বলে মোহন তোমার অন্য কিছু দিতে হবে না, তুমি মাঝে মাঝে একটু মিসকে হাসি দেবে, আর আমরা বিনামূল্যে তোমার দাসী হব। তবে কি? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে বেতন মরে দেহ প্রমোদন। কারণ আমাদের প্রেম ধন নাই, এই জন্য আমরা দরিদ্র। এই জগতে দরিদ্রকে দরিদ্র বলতেন না শাস্ত্রে। যার প্রেম ধন নাই তিনি দরিদ্র। এগুলো আমাদের গোপী শেখালে আমাদের শিখতে হবে। প্রেম ধন পেলেই একমাত্র তিনি ধনী। এই জন্য বলছেন আমার কাছে এসেছি, বিনামূল্যে আমি সেবা করব, তবে তোমার প্রেম ধন আমাদের একটু দিও। এই জন্য প্রত্যেকে ধন লাভ করতে গেলে একমাত্র প্রেম ধনেই পরিকৃত ধন। আমরা এই বলিও এখন অনেকগুলো আছেন, কেন প্রতিদিন একটা চ্যাপটা ধরছি, শেষ করতে পারছি না, কেন মাধুর্য চলছেন তো। আবার গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আবার আস্বাদন করবো। বর্তমান প্রসন্ন হন। আমরা যতদিন জগতে বেঁচে থাকি, আমরা যেন এই বস্তু আস্বাদন করতে পারি। আমাদের আর জগতে কোনো আস্বাদন করার দরকার নেই। এই হরি কথামৃত আস্বাদন, এই হরি কথামৃত আস্বাদন করলেই আর জগতে কিছু আস্বাদন করার ওই কোনো প্রয়োজন নেই। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।